গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠেই সকালবেলা দেখলাম কতগুলো পাখি বসে আছে, তাই জন্য রান্নাঘরে গিয়ে একটু ব্রেড এনে ছিঁড়ে দিতেই দেখলাম ওরা উড়ে চলে গেছে। যাই হোক, কিছুক্ষণ পরে এসে দেখবো ওগুলো ফাঁকা, মানে খেয়ে চলে যাবে। আর এদিকে দেখো আমাদের প্রয়াগে সাফাই অভিযান শুরু হয়েছে, যেহেতু বর্ষা পড়েছে। আর বর্ষার সময় বর্ষার জল পেলে গাছের এত বাড়বাড়ন্ত হয়ে যায়, বিশেষ করে যারা গার্ডেন এরিয়াতে থাকে। এই সময় না প্রচণ্ড যোগ জাতীয় বিভিন্ন মানে পোকামাকড় বলো, উৎপাত অনেক বেড়ে যায়, কারণ এত বেশি গাছ হয় তাই জন্য। তো এই জন্যই সকালবেলা ঘুম থেকেই উঠে দেখলাম চারিদিকে সাফাই অভিযান চলছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আরও 2-3 দিনে মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো চারিপাশে লোকজন লেগে গেছে কিন্তু পরিষ্কার করতে। সকালবেলা ঘুম থেকে উঠেই চারিপাশটা যখন সবুজ দেখি, মনটা এমনিই যেন ভালো হয়ে যায়, চোখটাও যেন একটা অন্যরকম শান্তি পায়। তো যাই হোক, ঠান্ডা লেগেছে বলে মাঝে মাঝে গলাটা কেমন বসে যাচ্ছে। আর আজকের ভয়েসটা দিতে পাচ্ছি কোথায় বলো তো? আমি ছেলেকে গান শেখাতে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি রাস্তার একটা সাইডে একটা বাড়ির সামনে বসে, মানে বাড়িটা বন্ধই থাকে, সেই বাড়িটার সামনে বসে আমি ভয়েস দিচ্ছি। সামনে দিয়ে অজস্র গাড়ি যাচ্ছে, তাই তোমরা একটু ডিস্টারবেন্স ফিল করতে পারো। মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমাকে দেখে কেমন বুঝতে পারছো জানি না, আমার 2-3 দিন ভীষণই শরীর খারাপ। মানে জ্বর সেরকম নেই, কিন্তু এত পরিমাণ গা হাত পায়ে ব্যথা, তার সাথে বমি। মানে পরশুদিন তো 4 থেকে 5 বার বমি হয়েছে, কালকে 1-2 বার হয়েছে, পরশুদিন সব থেকে বেশি হয়েছে। তার সাথে এত সারা গায়ে হাত পায়ে যন্ত্রণা, ব্যথা, মানে পাগলের মতো অবস্থা। বিভিন্ন রকম ট্যাবলেট খাচ্ছি, তার সাথে ঘুমের ওষুধ না খেলে কিছুতেই ঘুম আসছে না। ঘুম না আসা পর্যন্ত শরীরের কোনো রকম ব্যথাই কমছে না। যাই হোক, 2 দিন ভীষণ কষ্টে আমি কাটিয়েছি। এখনো পর্যন্ত রাত্রে ওষুধ খেয়েছি, তার ইয়েটা আছে এখনো, যার জন্য এখনো শরীরের ব্যথাটা একটু কম, বুঝতে পারছি না। অ্যাকশনটা যখন চলে যাবে আবার হয়তো বা স্টার্ট হবে। কালকে সারাদিন খাওয়া বলতে তো কালকে পরশুদিন সুমিত বাড়ি গেছিলো, মা আমার জন্য মাছ রান্না করে পাঠিয়েছিল, কিন্তু আমি কিছুই খাইনি। মা একটা আম তেল মতো পাঠিয়েছিল, ওই দিয়ে সাদা একটু আলু সেদ্ধ দিয়ে সামান্য ভাত খেয়েছি, আর রাত্রেও তাই। তা বাদে সারাদিনের সকাল বিকেল কোনো ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স কিছুই খাইনি আর কি, শুধু শুয়ে আছি সারাটা দিন। তো 2 দিন ধরে কোনো ব্লগ আমি করতে পারিনি, যার জন্য ভীষণই কষ্ট হচ্ছে, দেখেই বুঝতে পারছো। যাই হোক, আজকে সুমিতে বলছিল অফিস, তাহলে কি যাবো না? আমি বললাম না, অফিস যাও, বাড়িতে থাকলেও আরও প্রবলেম বেশি, খাবার ঝামেলা আমাকেই ভোগ করতে হবে, তার থেকে অফিস যাক, ওটাই ভালো। সকালেও বেড আর দুধ খেয়ে অফিস চলে গেল, আর ছেলে এখন বারান্দায় বসে বসে ওই দুধের যে শটটা হয় সেটা দিয়ে ওই ফেটিয়ে ব্রেডের মধ্যে দিয়ে ওকে দিলাম, আর দুধ দিলাম, ওটাই ও খাচ্ছে। এবার আমি পুজো করতে যাব, দেরি হয়ে গেছে বলে সুমিত পুজোটা করতে পারলো না, এখন আমাকে চেঞ্জ করে পুজোটা সারতে হবে। সেরে দুপুরে যে কি খাবো আমি জানি না, আমার শরীর এতটাই খারাপ, কিছু খেতে ইচ্ছা করছে না মুখের মধ্যে। ওষুধ খেতে খেতে জিভের লেয়ারটা পুরো তেতো হয়ে আছে, জিভের উপরের অংশটা পুরো ভারী হয়ে আছে, মনে হচ্ছে না কিচ্ছু খায়, নিজের হাতে রান্না তো খেলে আরও বমি পাচ্ছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, ডেলি ব্লগ যখন দিই তোমাদেরকে, তার মধ্যে কালকে এমএস ইন্টেরিয়ারের একটা ভিডিও আমার কাছে এসেছিল, কাজের ফাইনাল, তো সেটা একটা ছোট্ট ভিডিও ছিল বলে কোনো রকমে কালকে তোমরা হয়তো যারা ভিডিওটা দেখেছো, কথা শুনলে আমার বুঝতে পারবে, কোনো রকম ধীরে সুস্থে আমি ভয়েসটা দিয়ে কালকের ভিডিওটা আমি বানিয়েছি শুয়ে শুয়ে। যাই হোক, আজকেও একটা ফাইনাল কাজ হয়ে গেছে, ওটাও হ্যান্ড ওভার হবে। তো ইন দ্য মিন টাইম আরও 2টো কাজ নতুন চলছে আর কি, চলছে এসেছে, দেখা যাক। আমি তো কালকে সাইটেও ভিজিট করতে পারিনি, কোনো ভিডিওও তুলতে পারিনি, যেটা তুলেছে সুমিত তুলে এনেছে, কারণ আমার যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না। তো যাই হোক, যতটা পেরেছে মোটামুটি ভালো তুলেছে। আর এই তো অবস্থা বাড়ির, কিসের যে জ্বর যে খুব আসছে তা না, কিন্তু
কি থেকে যে একেতে তো পায়ের ওই ব্যথার ওষুধ চলছে, তার থেকে একটা ব্যথা, কিন্তু ওই ব্যথাটার সাথে এই ব্যথার কোনো ইয়ে নেই। এটা যেন সারা শরীর আর মাথায় মনে হচ্ছে ঠান্ডা জমে গেছে। মাথা তো অসম্ভব ব্যথা, অসম্ভব, মানে মাথা তুলতেই আমি পাচ্ছি না, এরকম পরিস্থিতি। তো যাই হোক, চলো, মা একটা খুব ভালো জিনিস পাঠিয়েছে আমার জন্য, সেটা তোমাদের শেয়ার করব। আর দিদি কিছু গিফট দিয়েছিল, সেগুলো তো তোমাদের শেয়ার করা হয়নি। আসলে ব্লগ বানানোর যে মানে ইন্টারেস্টটা, সেটা কোথাও না কোথাও চলে গেছে। শরীরটা এত খারাপ যাচ্ছে, ঘরের মধ্যে থেকে কি বানাবো, কি করব, কিছুই বুঝতে পারছি না, যার জন্য ব্লগ বানানোর ইচ্ছাটাই চলে গেছে। কিন্তু দেখো, এই ব্লগটার ওপরেই তো আমার সব কিছু, মানে আমার পার্সোনাল কথা বলছি আমি, আমার এই ব্লগটা দেখে দেখেই তো মানুষ যতটুকু আজকে আমাকে চিনেছে বলো, বা আমার এই যে ইন্টেরিয়ারের কাজগুলো আসছে বলো, সেটা তো সব কিছুই আমার এই ব্লগটা থেকেই। আমাকে মানুষ প্রথমে এত বছর ধরে দেখছে, চিনছে, তারপরে তারা সেই বিশ্বাসটা রেখে আমরা সেই ভালোবাসাটা পাচ্ছি। এমএস ইন্টেরিয়ারের হয়ে যে ভালোবাসাটা আমরা পাচ্ছি, সেটা তো শুধুমাত্র এমনি এমনি এক দুদিনে আসেনি। কারণ কত বড় বড় জায়গা আছে, যেমন ধরো হোমলেন, এত বড় বড় কোম্পানি থাকতে। হ্যাঁ, একটা কথা বলি, এই রিসেন্টলি দুটো কাজ আমাদের এসেছে, যারা হোমলেনের সাথে কাজ প্রথমে ফাইনাল করেছে, ফাইনাল করার পরেও কিছু কাজ ওদের দিয়ে করিয়ে তারা আবার আমাদের কাছে এসেছে, আমাদের সাথে কানেক্ট করে কন্ট্যাক্ট করে তারা এখন আমাদের সাথে কাজ করছে। সেই কাজগুলো রিসেন্টলি শুরু হবে, মানে তারা ফার্স্টে হোমল্যান্ডের সাথেই কাজ করছিল, তারপরে কিছুটা কাজ করার পরে, যাই হোক, আমি সেটা কি তাদের যেহেতু আমি সেখানে ছিলাম না, যেটুকু কথা হচ্ছে হাজব্যান্ডের সাথেই হচ্ছে। এবং আমার বর্তমান পরিস্থিতিটা এমনই যে আমি এই নিয়ে যে কোনো কথা বলবো সেরকম শারীরিক মানসিক কোনো শক্তিই নেই আমার। মানে খাওয়া যখন বন্ধ থাকে না মানুষের, তখন সেই শক্তিটাই মানুষ হারিয়ে ফেলে। তো যাই হোক, এরকম কিছু দুটো কাজ আজকেও বোধহয় একটা ফাইনাল হওয়ার কথা আছে, তো সেটাও বোধহয় সেরকমই কিছু ব্যাপার। তো যাই হোক, এই ভালোবাসাটা তো আমি এমনি এমনি এক দুদিনে পাইনি। আজকে আমি 5 বছর কি পাবো কি পাবো না এই ভেবে কিন্তু আমি ইউটিউবে নেই। আমি একটা জিনিসই ধরে নিয়েছিলাম, এর থেকে আমার একটা পরিচিতি যতটুকুই হোক না কেন তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিনকে আমরা কেমন জীবনযাপন করছি, আমাদের সাথে কি ঘটছে, সেগুলো তো আমরা কোনোদিন যদি ক্যাপচার করে না রাখি, সেগুলো তো একদিন জীবন থেকে হারিয়েই যাবে। তো এই যে ইউটিউব যদি সারা জীবন এরকম থাকে, তাহলে আমার এই স্মৃতিগুলো সারা জীবনের জন্য থেকে যাবে। তো এই একটা চিন্তা থেকে কোথাও না কোথাও আমি ইউটিউবটা শুরু করেছিলাম। তারপরে তোমাদের আশীর্বাদ যে সেখান থেকে আজকে আমার এমএস ইন্টেরিয়ারটা দাঁড়িয়েছে। আমি ইচ্ছা করলেও এই ইউটিউবের থ্রু দিয়ে অনেক কিছু করতে পারি, মানে অনেক রকম আমার কাছে বিজনেসের অফার আসে, কিন্তু সব কিছুর মধ্যে জড়িয়ে কি বলতো, নিজের সময়টা, এতটা সময় আমার নেই যে আমি দিতে পারবো। এমএস ইন্টেরিয়ারটাও পুরোপুরি যে আমি দেখতে পারি সেটা নয়, হাজব্যান্ড যে সাহায্যটা করে সেটা না হলে আমার ছেলেকে ঘরে একা রেখে এই বিজনেসটা চালানো কখনোই সম্ভব হতো না। তো যাই হোক, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো এখন আসছি, পরে দেখি কি দেখাবো তোমাদের আমি নিজেও জানি না। হয়তো বা কোনো রকম পুজোটা করে আমি শুয়েই পড়বো, দুপুরে সেদ্ধ ভাত রাঁধবো, শুয়ে পড়বো। তো আমি জানি আমার এমন কিছু ভিউয়ার্স আছো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, সেটা যদি 50 জনও হয়, সেই 50 জনের জন্যও আমার উচিত যে আমার ভিডিওটা বানানো। কারণ 50 জন তো আমাকে দেখছে, আমি 50,000 50 লাখের চিন্তা করি না, কিন্তু 50 জন মানুষও তো এক্সপেক্ট করে থাকে যে আমার ভিডিওটা কখন আসবে। তো তার জন্য আমাকে ভিডিওটা বানানো উচিত। ঠিক আছে, তো চলো পরে আসছি। তোমাদের সাথে কথা বলার পর ড্রেস চেঞ্জ করে ভাতটা একটুখানি বসিয়ে দিয়ে আসলাম, মানে ভাতের চালটা একটু ধুয়ে টুয়ে বসিয়ে দিয়ে আসলাম। পুজোটা সুমিত হাফ করে গেছিলো, সেটাকে পুরো কমপ্লিট করলাম, করে নিয়ে ছেলেকে ব্রেকফাস্ট দিলাম। আমার তো ব্রেকফাস্ট কিছু খেতে ইচ্ছা করছিল না, তো ছেলেকে যে দুধ দিলাম আর কিছুটা দুধ বেঁচেছিল সেটা দিয়ে একটু দুধ চা করলাম। তো দুধ চা মানে খুবই কম, মানে লিকার একদম নেই বললেই চলে, সাদা দুধই খাচ্ছি বলতে গেলে, কিন্তু শুধু দুধটা আমি খেতে পারি না, ছোটোবেলা থেকেই আমার দুধ খেলে বেশি গা পাকায়।
তো যাই হোক, ওই গ্লাসে করে হাফ গ্লাস দুধ চা নিয়ে আর শুকনো মুড়ি নিয়ে আমি বসেছি, বসে ওই জানলাটার ধারে বসে বসে গঙ্গা দেখছি আর মুড়ি খাচ্ছি। কারণ ওষুধ তো খেতে হবে, ওষুধ না খেলে এখন আমি কোনো কাজই করতে পারবো না। তো ওষুধ, অনেক রকমের ওষুধ আছে আমাকে সকালবেলা খেতে হবে, তো সেইগুলো খাওয়ার আগে আমাকে কিছু না কিছু খেতেই হবে। তার জন্যই এই খাওয়া আর কি। আর এই যে কোনো কিছু খাবার নিয়ে বসে আমি এই জানলার ধারে বসতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পর এরকম পরপর দুটো তিনটে এরম লঞ্চ বলবো নাকি এগুলোকে কি বলবো, মানে মালপত্র বহন করে এরা সম্ভবত, এদের একটা আলাদা নাম আছে, আমার ঠিক মনে পড়ছে না। তো যাচ্ছে দেখো পরপর দুটো তিনটে এরকম, অনেক দিন পর চোখে পড়লো। একবার চোখে পড়েছিল 5-6টা লাইন দিয়ে যাচ্ছে গঙ্গার মধ্যে, এত ভালো দেখতে লাগে না। আর গঙ্গায় তাকিয়ে থাকলে তুমি যদি সারাদিন বসে থাকো কিছু না কিছু দেখতেই পারবে, অদ্ভুত অদ্ভুত জিনিস। তো যাই হোক, ভালো লাগে আর কি। আর যারা একটু প্রকৃতিপ্রেমী হয় তাদের তো এসব খুবই ভালো লাগে। জাস্ট কয়েকদিন আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছের ইয়েটা আমি কেটে কেটে এনে বসিয়েছি। তো দেখো কি সুন্দর সব এখান দিয়ে সব মূলগুলো বেরিয়ে গেছে, সাদা সাদা দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে না দেখতে? সাদা সাদা কোনগুলো? এই যে এগুলো কি হবে? হ্যাঁ, এগুলোই বড় করবে, এগুলোকে আস্তে আস্তে, এগুলো তারপর আস্তে আস্তে ডালপালা মেলে আরো বড় হবে। এটা তো 23rd এ করেছিল না? 23rd মে না? ঠিক আছে, যাও তুমি পড়ে নাও। বিছানায় শুয়ে আছি আর চোখ পড়ছে ওই যে, এটা হচ্ছে টাওয়ার 4, টাওয়ার 4-এর এই ঘরের বাইরে দেখো একটা সাদা কালো পায়রা ঘুরে বেড়াচ্ছে। এই যে, এই দেখো কুটকুট করে কিছু খেয়ে বেড়াচ্ছে, কি যে খাচ্ছে কি জানি। আমি যে সকালবেলা পাউরুটিটা দিয়েছিলাম সেটা খেয়েছে কিনা তাও জানি না। এই যে এখানে একটু ডাল সেদ্ধ দেখো করে নিয়েছি, এটা হচ্ছে ডিম, ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া, আর তার সাথে সাথে এখানে মায়ের বানানো আম তেল অল্প করেই পাঠিয়েছে, বলেছিলাম বেশি না পাঠাতে। তো এই দেখো এতক্ষণ রোদে দেওয়া ছিল, তো এটা দেবো এখন ভাতের মধ্যে। এটা দিয়ে মেখে খেলে মুখটা মানে অনেকটা ছাড়ছে। কালকে রাত্রের পর আজকে সকালে আবার চলে এলাম। সকালে আজকেই ব্লগটা শেষ করব। এটা হচ্ছে সুমিতের ব্রেকফাস্ট, ছাতু, শরবত, আম আর দই। আর সকালবেলায় কি রোদ পড়ে গেছে দেখো, আর ছেলেগুলো সকালবেলা থেকেই মোটামুটি খেলতে শুরু করে দেয়। মাঠটাতে সারাদিনই কিছু না কিছু খেলা হয়েই যাচ্ছে। আর এদিকে তাকাও গার্ডেন ফ্ল্যাটের দিকে, এই যে পোষা বিড়াল কিনা জানি না, 3টে বিড়াল দেখে মনে হচ্ছে যে দেখো মরার মতো ঘুমাচ্ছে। 3টে দেখো মনে হচ্ছে যে মানে পাশ দিয়ে মনে হয় বাঘ চলে গেলেও জানতে পারবে না, এমন ঘুম দিচ্ছে যে এক একটা এক এক রকম পোজ নিয়েছে, নিয়ে ঘুম দিচ্ছে। হ্যাঁ, এটা মনে হয় কারোর বাড়ির, মানে এই যাদের গার্ডেনে শুয়ে আছে তাদের বাড়িরই বিড়াল মনে হয়। আর এদিকে দেখো সাফাই অভিযান কিন্তু বেশ ভালোই চলছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। পোডিয়ামটা বেশ মানে ফাঁকা ফাঁকা লাগছে, গাছপালায় ভর্তি হয়ে গেছিলো। তো বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, ভালোও লাগছে দেখতে, তাই না?
চলে এলাম ছেলের ব্রেকফাস্ট বানাতে। এখানে ছেলেকে দুধের শট দিয়ে যে ম্যাঠাটা পাওয়া যায় ওটা দিয়ে চিনি দিয়ে ফেটিয়ে তার মধ্যে ব্রেড দিয়ে দিলাম। এটা ছেলে খুব ভালোবাসে, আর তার সাথে দুধ দেবো হাফ গ্লাস। এটাই ও খেয়ে এখন পড়তে বসে যাবে। খেতে চলে আসো, টেবিলে খেয়ে নাও। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে দইয়ের লস্যি। সকালবেলা বললাম যে মুখে কিছু ভালো লাগছে না, তাই জন্য কোনো কিছু খাওয়ার প্রতি কোনো ইচ্ছা নেই, তাই জন্য ভাবলাম নিজে একটু ঘন করে লস্যি বানাই, এটা খাই, খেয়ে নিয়ে তারপরে ওষুধগুলো খাবো। তাই বসে বানিয়েছি, কিন্তু চিনিটা তাও একটু কম লাগছে। চিনিটা বেশি হলে আরও খেতে ভালো হতো। আর এই হাতে বানানো লস্যিটা সেদিনকে আমার দিদি আমাদের বাড়িতে যখন এসেছিল ওকে বানিয়ে দিয়েছিলাম। ওর এত পছন্দ হয়েছিল এই লস্যিটা, বলছে তোর হাতের লস্যিটা এত সুন্দর হয়েছে। এটাতে বেশ অনেকটা দই দিয়ে বেশ ঘন, মানে পাতলা হয় না কিন্তু বেশ ঘন ঘন করতে হয়, দারুণ লাগে খেতে লস্যিটা। দুপুর বাজে এখন 1:10। এতক্ষণে রান্নাবান্না আমার কমপ্লিট হলো। আর ছেলেকে পাঠালাম স্নানে, স্নান থেকে আসলে আমি স্নানে যাব। অনেকটা সময় রান্না করেছি, খুব খারাপ লাগছে এখন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে এমনিতেই ব্যথা। তো যাই হোক, আজকে কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, সমৃদ্ধের মাছের ঝাল। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, ওটা ওই মার পাঠানো আমতেল দিয়ে মাখবো। এখন মুখে একদম টেস্ট নেই, অন্য কিছু খাবার ভালো লাগছে না, এই শুকনো শুকনো এইসব খাবারই ভালো লাগছে। যাই হোক, কালকে তোমাদের বলেছিলাম মা একটা জিনিস পাঠিয়েছে আমাদের জন্য, মানে আমার দিদির মা নিজের ঘরেও একটা করেছে আর আমাদের জন্য পাঠিয়েছে। তো চলো দেখাই সেটা কি। তো এই দেখো, মা এটা বাঁধিয়ে আমাদের পাঠিয়েছে। তো তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে গোপাল মন্দির, তার এই বিগ্রহ রাধাকৃষ্ণ, তার সাথে জগন্নাথ, তার সাথে বলরাম, সুভদ্রা, সবারই ফটো একসাথে আমার ঘরে। তো এই এত বড়টা এখানে রাখার ঠিক জায়গা হবে না বলে আমি এই জায়গাটাতে রাখলাম, মানে সমৃদ্ধি যেখানে পড়ে, মানে বইয়ের র্যাক তার উপরে। আর এই আলোটা যখন জ্বলবে রাত্রেবেলা, এটা যখন জ্বলবে রাত্রেবেলা দেখতে সুন্দর লাগবে। সেদিন দিদিও এসেছিল, দিদিও অনেকগুলো গিফট এনেছিল, কিন্তু ব্লগটা শেষ করি, কালকের ব্লগে তোমাদের শেয়ার করব। কাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু ব্লগ আর শেষ করা হচ্ছে না। কোন সময় ভালো লাগছে শরীর ভিডিও করছি, কোনো সময় ভালো লাগছে না শুয়ে থাকছি, এরম এরম হচ্ছে। যতক্ষণ না শরীরটা ঠিক না হচ্ছে, তাও গায়ে হাত পা ব্যথাটা একটু কমেছে, কিন্তু ওই আর্থারাইটিসের যে ব্যথাটা সেটা এখনও কমেনি। এমনি যে শরীর খারাপ হয়েছিল, ঠান্ডা লাগা, মাথাটা অতিরিক্ত ভার হয়ে থাকা, সেগুলো কমেছে। আর 2-3 দিন তো আমি কন্টিনিউয়াসলি ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমিয়েছি, মানে এত মাথাটা যন্ত্রণা, এত ভার ঠান্ডা লেগে, তো কিছুতেই নর্মালি ঘুম আসছিল না। তো যাই হোক, কালকে রাত্রে কিন্তু আমি মানে ঘুমের ট্যাবলেট ছাড়াই এমনি এমনি ঘুমিয়েছি। কালকে রাত্রে ঘুমটাও অনেকটা বেটার হয়েছে। ঠিক আছে, তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। এখন যে এখানে বসবো একটু হাওয়া খাবো, তার উপায় নেই, কারণ আজকে হাওয়া আছে কিন্তু রোদও আছে তার সাথে। হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা, মানে রোদের জন্য যে হাওয়াটা গরম তা না, পুরো মানে গঙ্গার হাওয়া, তো খুব ঠান্ডা। ঠিক আছে, তো চলো টাটা।